নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সারাদিন অনেক কাজ, তার আগে চলুন রান্না শেষ করি। এখানে আমি কিছু ব্রাসেলস স্প্রাউট নিয়েছি, এগুলো আজকে বাঙালি ওয়েতে রান্না করব। বিদেশিরা রোস্ট করে বেক করে খায়, তো আমরা তো আর বিদেশি নই, আমাদের খাওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আমি আজকে একদম আমাদের দেশের মতো করে এই ব্রাসেলস স্প্রাউট রান্না করব। আমি এদিকে চুলায় ছোলার ডাল বসিয়ে দিয়েছি। ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঢেকে রাখবো। আর ব্রাসেলস স্প্রাউটগুলো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। আসলে প্রথমে দেখতে হয়তো বা মনে হয় যে এটা বাঁধাকপিরই হয়তো বা ছোটো জাত, আসলে তা নয়। এর পুষ্টি গুণাগুণ স্বাদ বাঁধাকপি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যেহেতু অনেক ছোট ছোট আর ছুরি দিয়ে কাটতে আসলে আমি অনেক বেশি ইজি ফিল করি, দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে ছুরি দিয়েই কাটি, কিন্তু একদম ছোট ছোট জিনিসগুলো আমার কাছে মনে হয় বটি দিয়ে কাটতে অনেক বেশি সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, হাত কাটারও ভয় কম থাকে। এখন এই কারণে বটি নিয়েই বসে পড়েছে, আজকে কেটে নিচ্ছি। এদিকে ডালগুলো একটু ঢেকে রেখেছিলাম, একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ম্যাশ করে নিচ্ছি, আমার আসলে ডাল ঘাটনি নেই, তো ডালটা এভাবে করেই আমি সবসময় ঘুটে নিই। আর এদিকে হচ্ছে ব্রাসেলস স্প্রাউট আমি ভাজি করছি, হলো 5 ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ব্রাসেলস স্প্রাউট দিয়েছি আর সামান্য একটু আলু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখেন, দেখতে মনে হচ্ছে যে এটা বাঁধাকপি, কিন্তু আসলে স্বাদ সম্পূর্ণ আলাদা। স্নেহার বাবা যখন পিএইচডি করে প্রায় আজ থেকে 6-7 বছর আগে, আমি হচ্ছে প্রথম এটা নিয়ে এসে বাঁধাকপির মতো করে রান্না করেছিলাম, কিন্তু পরে পুরোটাই ফেলে দিয়েছিলাম। আমার সময়টাই নষ্ট হয়েছিল, অনেক সময় ধরে এত ছোট ছোট জিনিস কেটে রান্না করে পরে ফেলে দিলাম, আমরা কেউই খেতে পারিনি। তো এত বছর পরে আবার নিয়ে এসে একদম এইভাবে রান্না করলাম, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর যারা বিদেশে আছেন এভাবে ট্রাই করতে পারেন শুধু ভাজি করে। আর এদিকে আজকে চিকেনের গিলা কলিজা রান্না করব, হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। আর একটু লেবু দিব, কারণ ফ্রোজেন তো একটু গন্ধ থাকে, ফ্রেশ জিনিসের কিন্তু সেই স্মেলটা থাকে না। তো একটু লেবু দিয়ে আর সব কিছু দিয়ে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রান্না করব। আর ওদিকে চলুন দেখি সবাই কি করছে আজকে। Open up some bags. Some of the bread are broken here. ওকে, এটাকে খেতে হবে বানানোর পরে, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে শ্রেয়াস? তাহলে ময়লা করো। স্কুল থেকে আজকে এই পুরো প্যাকেটটা নিয়ে আসছে স্নেহার বাবা, আর শ্রেয়াসকে যখন আর কি স্কুল থেকে আনতে যায়, তো ওরা সব কিছু দিয়ে দিয়েছে আর বলেছে আজকে জুম ক্লাসে সবাই একসঙ্গে আর কি মিট করে তারপরে জিঞ্জার ব্রেড বানাবে। তো আর টিচার তো আছেই, বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ স্নেহার সময় এক্সপিরিয়েন্সটা হয়নি, স্কুলেই করেছিল। শ্রেয়াস করছে, শ্রেয়াস কি খুশি, আমাদেরও ভীষণ ভালো লাগছে। তো আজকে আরও আরেকটা প্রোগ্রাম আছে, আমরা এটা শেষ করে যাব শ্রেয়াসের স্কুলে বিকেলে। শ্রেয়াস এখন জুম ক্লাস করছে, আজকে বানাবে জিঞ্জার ব্রেড, তাই না শ্রেয়াস? কি খুশি, বানানো স্টার্ট করো শ্রেয়াস। You have to like wait. But I think it's লাগানো যায় না। But some of it's crap. I know. Wait, this one. ভালো করে ধুয়ে দাও, Open it. Oh, there was a gap right কি here. সুন্দর লাগছে। No, but snow right here. You have to hold it from here too. You have It's okay. you We'll have it. hold it so it won't. Now I'm gonna sit here and So it hold the won't roof for slide. a couple minutes just so it can get a nice firm stick. ওয়াও, গুড। হাউস বানিয়ে ফেললাম আমরা, তাই না? Now we can put the like decorations on. Wait, let's spread it out. এখন শুধু হাউসটা Like connected though. ডেকোরেট করলেই কি সুন্দর দেখা যাবে। Wait. ওয়াও, যা ওখানে টাইট করে ধরে রাখবে এই জন্য। I'm like the dripping snow করি। সুন্দর আছে হাউসটা দেখতে। Strip it out. শুধু ওই চার পাটটা, Sit down. ওইটা হচ্ছে ক্রিম, সাদা সাদা, ওইটা ক্রিম Look how that. After you finish that, we can start decorating the house.
And you can decorate it however you like. Yeah. সাদাগুলো হচ্ছে ক্রিম, এই ক্রিম দিয়ে Let's লাগাচ্ছে। put. Let's start with these. No, let's put these first because we're gonna put this. Oh yeah, let's put it on the side. Yeah. You can take some pictures, and I'll tell you why at the end. And I'm almost signing on another computer, so I'll be able to see y'all. So hold on. Let him do. ওয়াও, হাউসটা কি সুন্দর হয়ে Looks গেল। good. Yellow. ওয়াও, We never did লাগছে yellow তো? on that one. এগুলো সব ক্যান্ডি। That looks good. Shay, you should like put these. No, we should like put icing on a little bit on this. Yeah, like he should put these. Still. এইগুলো হচ্ছে ক্রিম না, এই সাদা সাদা ক্রিম দিয়ে এই চারপাশের হাউজের এই চারটা শুধু লাগিয়ে দিয়েছে। এরপর এখন শুরু হলো ডেকোরেট করা। ওয়াও, I put the icing right there. বেশ সুন্দর হয়েছে। ধরো। এদিকে বাবা অত হাত দিলে পারে হয় না। Wait, we should put these. Let's We should put these. let's do icing first and then you will decorate. Yeah. Hold on. Put one right here. The orange. Orange Put version someone on দাও। the door so like people can open the door. ওয়াও, কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ। এই যে বাবা তুমি এখানে ঢেলে নাও তাহলে। বেরে ঢেলে নাও সবগুলো। Let's skip this part because that's not that much icing. এখন ইয়েলো দাও। হ্যাঁ। Yellow, এবার blue, হোয়াইট দাও। white. Take like. ওরা তো দিছো একবার হোয়াইট দাও। Can I use? হোয়াইট দাও। Oh, হোয়াইট দাও। I know you're gonna tell me. You can watch that video. দাও। হ্যাঁ পারো। এবার ব্লু দাও। ব্লু। না গ্রিন দাও। ওটা তো একবার দিছো অরেঞ্জ দিছো এটা দাও। Okay. Wait. Let's make like ball. হ্যাঁ ওখানে রোদা দাও। It's okay. Keep going. I'm just going to No, this is the open part. Where'd the other ones go from right there? Hey, oopsies. এটা এখানে না। Right there too. Huh? Put this in. ওয়াও, ফাইনালি কি You guys সুন্দর are দেখা great যাচ্ছে। gingerbread house বাহ, builders. কি সুন্দর হাউস। আজকে এই হাউসে ঘুমাবে আজকে। Okay, so Santana, let me see yours, sweetie. অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। And so you have to say something, it'll show me, and I can শ্রেয়াস, start talking. আজকে এটাই ঘুমাবে তুমি Good এই job, হাউসে? Brianna. ঠিক আছে। Okay, I can't see Santana. এবার হচ্ছে আমাদের শ্রেয়াস ছবি তুলছে। It's a lamp. টিচার জুমে সবার ছবি নিচ্ছে, তাই না? হাসি করো, হাসি So করো। parents, do me a favor. Everybody, take a picture of your child with the gingerbread house. এবারে আমরা আসছি শ্রেয়াসের স্কুলে। প্রথমে এইখানে আমরা আসলাম, তো এইখানে আমি থাকবো, আর ওদিকে স্নেহার বাবা স্নেহাকে নিয়ে স্নেহার স্কুলেও আজকে অনুষ্ঠান। এটা হচ্ছে বাৎসরিক একটা অনুষ্ঠান, সামনে ক্রিসমাস আর বছর শেষ সব কিছু মিলিয়েই অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। But thank you, Principal Bradley. Thank you, Assistant Principal Dr. Johnson. She's running right there. Literally running. শ্রেয়াস যেহেতু প্রিকেতে, তো ওদের গ্রুপটা আগে আসছে, আর ওরা ছোট্ট বাচ্চা, ওদেরকে হচ্ছে নিচে দাঁড় করিয়েছে। এই কারণে আসলে ওদেরকে দেখাতে একটু কষ্ট হচ্ছে। তো ওরা ছোট বাচ্চা একদমই, যতটুকু পেরেছে অনেক ভালো নাচ করেছে, গান করেছে, খুব ভালো লেগেছে। আর আজকে আসলে স্নেহার বাবা স্নেহাকে নিয়ে স্নেহার স্কুলে গিয়েছে, আর এদিকে হচ্ছে আমি শ্রেয়াসকে নিয়ে শ্রেয়াসের স্কুলে আছি। দুজনের স্কুলটা একটু দূরে, শ্রেয়াসের স্কুল থেকে ওর স্কুলে যেতে 10-15 মিনিট সময় লাগে। শ্রেয়াসের শেষ, এখন বাচ্চাদের রুমে নিয়ে যাচ্ছে, তারপর ওইখান থেকে সব প্যারেন্টসরা যেয়ে বাচ্চাদের নিয়ে আসবে। তো আমি শ্রেয়াসকে নিয়ে আসলাম। এখন শুরু হচ্ছে কিন্ডারগার্টেনের, ওরা এখানে নাচ করবে, গান করবে। আসলে বাচ্চাদের এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। বাৎসরিক প্রোগ্রাম। তো স্নেহা যখন প্রিকেতে ছিল তখন আমি গিয়েছিলাম, ওর বাবা যেতে পারেনি, ও অফিসে ছিল। আমরা তখন জর্জিয়াতে ছিলাম, তো ওদেরও অনুষ্ঠান হয়েছিল। তো ওটা অনেক বেশি বড় করে হয়েছিল না, ছোট্ট পরিসর অনুষ্ঠানটা হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল।
আজকে এটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু স্নেহা মিস করলো, স্নেহা দেখে যেতে চাচ্ছিল। আমরা সবাই এখানে আসছিলাম, তো তারপরে যখন অনুষ্ঠান শুরু হবে ওদিকে স্নেহার স্কুলেও সময় হয়ে যাচ্ছে। স্নেহারটা হচ্ছে শুরু হবে 5:45-এ, এই কারণে ওরা আগে চলে গেছে। কিন্তু ওরা যখন গেল ঠিক সেই মুহূর্তেই শ্রেয়াসের অনুষ্ঠানটা শুরু হলো। খুবই ভালো লাগছে, দেখেন বাচ্চাদের কি সুন্দর করে। এটা হচ্ছে ওদের মিউজিক টিচার, উনি গান সব কিছু শেখায় বাচ্চাদের, উনি সব কিছু দেখিয়ে দিচ্ছে। যেহেতু বাচ্চারা আসলে অনেক ছোট্ট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে নাচছে, তারপরে মিউজিকের তালে তালে, এটাই আসলে অনেক বড় ব্যাপার। ক্রিসমাস হ্যাট পরেছে অনেক বাচ্চারা, দেখতে আসলে ভীষণ কিউট লাগছে। এত সুন্দর করে অডিটোরিয়ামটা সাজিয়েছে, আর এখানে সব গার্ডিয়ানরা এসে বাচ্চাদের অনুষ্ঠান উপভোগ করছে। ছোট বাচ্চারা অনেকেই ক্রিসমাস হ্যাট পরেছে, খুব ভালো লাগছে। আর পুরো অডিটোরিয়ামটা এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে আসলে দেখতে। সব গার্ডিয়ানরা এখানে বসে আছে, অনেকের গ্র্যান্ডমা তারপরে গ্র্যান্ডফাদার আসছে। অনুষ্ঠান শেষে অনেক ছবি তুলছে। আমার খুব আফসোস হচ্ছিল শ্রেয়াসের জন্যে, কারণ ওরা তো আসলে সেই সুযোগটা পেল না দেশের বাইরে থাকার কারণে। আর এদিকে শ্রেয়াস অনেক লম্বা সময় বসে থাকতে ভীষণ বিরক্ত হয়েছে, এখানে দুষ্টমি করছে। আর ও জানে না যে ওর বাবা আসলে এখান থেকে চলে গেছে। এখানে বসে খেলা করছে, আবার আসছে, বলছে বাবা কোথায়, দিদি কোথায়। ওকে তো বলিনি, বললে কান্নাকাটি শুরু করবে। বাচ্চাগুলো আজকে অনেক টায়ার্ড। সেই 6:30টায় আসলে শ্রেয়াসদের স্কুল শুরু হয়। স্কুলে আসছে, আবার এদিকে বিকেলবেলা আসছে স্কুলে, 2বার স্কুল। ছোট্ট বাচ্চাদের আসলে অনেক, ওরা সবাই টায়ার্ড। তো অনুষ্ঠান আসলে অনেক ভালো হলো, সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আর একটু পরে আসলে শেষ হয়ে যাবে, এটাই লাস্ট। এত সুন্দর করে ড্রেস আপ করেছে বাচ্চাগুলো, দেখতে খুব কিউট লাগছে না? আমার ব্লগ ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। অনুষ্ঠানও প্রায় শেষ। চলুন স্নেহার বাবাকে একটা ফোন দেই। স্নেহার স্কুলে এতক্ষণ হয়তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে। অনেক সুন্দর অনুষ্ঠান হলো, ভীষণ ভালো লাগলো বাচ্চাদের নাচ গান দেখতে। তো চলুন এবারে স্নেহার বাবাকে একটা ফোন করি, সে আমাদেরকে নিয়ে যাবে একসঙ্গে। আসলে তাড়াতাড়ি বাসায় যাব, আজকে সারাটা দিন অনেক ব্যস্ততম দিন পার করলাম। আর অনেক ঠান্ডা পড়েছে, যদিও এখানে এত বেশি ঠান্ডা নেই। তো স্নেহার অনুষ্ঠানও শেষ হয়ে গেছে, এবার ওর বাবা আসলে আমরা সবাই বাসায় চলে যাব। তো তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। টাটা।